চোর মমতা এবং তার সাথী চোরেরা এই পবিত্র জায়গাকে অপবিত্র করেছে। এমনকি গত পরশুদিন জাফরিগুলো এখানে বসেছে। এই চোররা বাবা সাহেব আম্বেদকর জি, যিনি আমাদের সংবিধান দিয়েছেন, পিছিয়ে পড়া সমাজের অধিকার দিয়েছেন, তার মূর্তির পাদদেশকে নোংরা করে গেছে, অপবিত্র করে গেছে। আমরা বাবুঘাট থেকে কাঁসার কলসে জল তুলে এখানে পরিষ্কার করেছি। তার পবিত্রতা, এই জায়গার পবিত্রতা ফিরিয়ে এনেছি। পুষ্পার্ঘ্য নিবেদন করেছি, বন্দে মাতরম দিয়ে শুরু করেছি এবং জাতীয় সঙ্গীত দিয়ে সমাপ্ত করেছি। বাবা সাহেবকে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ, নাগরিক, 135 কোটি মানুষ তাকে দেশের সংবিধানের প্রণেতা হিসেবে দেখেন। সেই তার পাদতে তুচ্ছেন কে? কোন দলের মানুষরা? যে দল কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় এসে ভারতবর্ষের ইতিহাসে কোনো সরকার যা কোনোদিন করেনি, একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন যা সংবিধানকে সরাসরি আঘাত করা, আর একটা নতুন নাটক তৈরি করা, আর কেবলমাত্র ভেসে থাকা। অমিত শাহর সুপার ফ্লপ সভার পর দিশাহীন হয়ে গেছে বিজেপি, দিশাহারা। এইভাবে একটা সুপার ফ্লপ সভা, একদিকে তো লোক হয়নি, তৃণমূলের সবার পেছন দিকে যেটুকু লোক হয় সেইটুকু ওদের সামনে ছিল, আর অন্যদিকে অমিত শাহের নিস্তেজ রুটিন পুরনো একঘেয়ে ভাষণ। ফলে সেদিন বিকেলে গিয়ে পাগলামি করেছে, জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে। পাশাপাশি আজ আবার বিধানসভায় আম্বেদকর মূর্তিতে নাটক করেছে এবং এই নাটক করতে গিয়ে আদিবাসীদের, জঙ্গলমহলবাসীদের, অনগ্রসরদের অপমান করেছে এই শুভেন্দু অধিকারী গদ্দার বেঈমান এবং ভারতীয় জনতা পার্টি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।